আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিওটা ওপেন করেছি আমি দুপুরবেলা রান্নাঘর থেকে। আমি বাড়তেছি, আমার ছেলে ভিডিও করতেছে, বড় ছেলে হেল্প করতেছে আমাকে ভিডিও করে। বলো আম্মু আমি তোমাকে হেল্প করি, হেল্প করো। তো আমি কাঁচা জিরাটা বাটবো, এই জন্যে পেঁয়াজ মরিচ মানে আদা রসুন পেঁয়াজ এগুলো সব আমার ব্লেন্ডার করা আছে। আমি জিরাটা কখনোই বেটে ফ্রিজে রাখি না, আমার মনে হয় গন্ধটা বের হয়ে যাবে। এই জন্যে আমি যখন তরকারি রান্না করি জিরাটা বেটে তারপরে তরকারিতে দিই। আর বাটতে কি লাগে এমন কিছুই না, আমার তো ওখানেই খাড়া করাই থাকে পাটা, জাস্ট একটু পেরে নিয়ে বাটাই না। এমন কি আমি ভিডিও লং করব না জন্যেই মশলাটা কষানো দেখাই নেই, তেমন কিছু দেখাই নেই, জাস্ট সব কিছু দিয়ে তারপরে আমি এখানে ক্যামেরাটা ধরেছি। মিষ্টি কুমড়া দিয়ে বড় মাছ, এটা কালবাউস মাছ ছিল। আর মিষ্টি কুমড়াটা আমাদের বাড়ির, অনেক টেস্টি ছিল, এত টেস্ট। গত রাত্রেও আমি এটা ভেজে খেয়েছি, অনেক মজা লেগেছে। তো ভাবলাম আজকে এটা দিয়ে একটু মাছ রান্না করি, অনেক দিন মিষ্টি কুমড়া দিয়ে মাছ খাওয়া হয় না। আর এই কচু ছিল, সেদিনকার কচু একটু ছিল, আজকে কেটে কুটে আমি ভেজে নিয়েছি, অনেকক্ষণ তেলে ভেজে নিয়েছি। গুচি মাছ রান্না করব, মাছগুলো আজকে সবই টাটকা ছিল। একটা মাছও মানে আসে না, কারণ বাজারে মাছ কিন্তু ততটা ভালো পাওয়া যায় না। আমার হাজব্যান্ড আজকে খুব সকালে গিয়েছিল, জন্য মাছটা খুব ফ্রেশ পেয়েছে। তো গুচি মাছে অনেক ডিম পেটেছিল, তো ওই মাছগুলো আমি রান্না করে দিব। আর এই পাশে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঝোলে ঝালে রান্না করব আমি, আর পানিটা বেশি দিয়েছি। এই ঝোলটা যত ফুটবে এবং শুকায় আসবে ততই ঝোলটা টেস্ট হবে। অনেকেই আছে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেয়, একটু ফুটে উঠলে তরকারির মধ্যে দিয়ে নামিয়ে দেয়, ওই ঝোলে একটুকু টেস্ট পাবেন না, ধোয়া ধোয়া লাগে। আর এই জন্য আমি কিন্তু কারোর হাতে তরকারি খেতে পারি না, সে যত ভালো গিন্নি হোক না কেন, রাঁধুনি হোক না কেন, আমি আসলে কারোর হাতের রান্না ওইভাবে তৃপ্তি করে খেতে পারি না। আমার হাতের রান্না আমি যতটা সুন্দরভাবে আমি খেতে পারবো তৃপ্তি সহকারে, আমি তো মাছ মাংস ধুতে ধুতে সাদা হয়ে যায়। আমার মনে হয় যে সুন্দর মতো না ধুলে এটা আমি খেতে আমার ইচ্ছা হবে না। তো মাছটা দেখেন, গুচি মাছটা একদম সাদা করে ফেলছি, আবার লবণ দিয়ে তো ধুই, কুসুম গরম পানি দেওয়া আবার ধুয়ে তারপরে আমি তরকারিতে দিই। তো আসলে আমার মতো অনেকেই আছে আমি জানি, আমি বলছি হয়তো অনেকে বলতে পারবে না বা পারছে না। তো আমি এইভাবে রান্না করি। আর আমার বড় ছেলে তো আমার হাতের রান্না খাওয়ার জন্য পাগল, একটা রুটিও যদি আমি বানায় দিই সেটাই সে পছন্দ করে। হোটেল থেকে এনে দিলে পারে, আপনি যত বড় বড় দামি দামি হোটেল থেকে আপনি এনে দেন না কেন, তার ওইটা খেয়ে বলবে আম্মু তোমার হাতেরটাই বেস্ট। মানে আমি বুঝি না ও আসলে কি। যাই হোক, মায়ের হাতের রান্না মনে হয় সবসময় ভালোই লাগে। তো আমিও চেষ্টা করি সবসময় ওকে ঘরের খাবার দিতে। তো এই পাশ থেকে আমি পানি দিয়ে দিচ্ছি, এটাকে আমি একদম মাখো মাখো করব, আমি দেখাবো লাস্ট ফিনিশিংয়ে। তো আমার রান্না বান্না সব শেষ, এখন খাবো। ওর বাবা আসবে, অফিসেই আছে, ফোন দিয়েছি আসবে, মানে চলে এসেছে। দুটো ছেলে অধীর আগ্রহে ওর বাবার জন্যে অপেক্ষা করতেছিল, বাবা আসবে তারপরে খাবে। আমার এই কুটি বাচ্চাটাও এখন বাবার জন্য অপেক্ষা করে। তো বাবা ছেলেকে একসাথে দিব আমি খেতে, খাক। ও বড় ছেলে তোর বাবার হাতেই খাবে, আর ছোটটা আমি খাওয়াই দিব। তো আমার ছোট্ট একটা পরিবার, সবাই দোয়া করবেন নজর না লাগুক কারোর। আমার তেমন কিছুই নেই, বাট আমার দুটো বাচ্চা আছে, ছোট্ট একটা সংসার আছে। তো আমি বেড়ে নিচ্ছি, আমি টেবিলে দিয়ে দিব, ওরা যা পছন্দ করে সেই মাছের টুকরোগুলোই আমি নেব। আর মাছের মাথা বরাবরই বাসায় আমার খেতে হয়, ওর বাবা কখনোই মাথা খাবে না। বড় ছেলেটাকে যদি হাতে তুলে মানে মুখে তুলে যদি একটু একটু দেওয়া যায় তাহলে খাবে, তাছাড়া ও খাবে না।
ছোটোটা তো ছোটো, তো মাথা খাওয়ার বোঝে কি, মাছই তো খেতে চায় না কাটা ভেবে, তো আমাকেই খেতে হয়। তো আমি যেহেতু টাটকা মাছ ছিল, একদম তাজা মাছ ছিল, রান্না করেছি, এখনই খেয়ে নিব। ওই পরে খাইলে হয়তো রাত্রে তো খাবোই না ভাত, বা পরের দিন খেলে টেস্টটা আমি পাবো না, এর জন্য আমি দুপুরবেলায় খাবো। তো এটা নিয়ে আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর একটু এই গুচি মাছের তরকারি নিয়ে আসবো। মাছের ওটার ডিম আছে, যেহেতু বাচ্চা কাচ্চা পছন্দ করবে, তো আমি ডিমওয়ালা মাছে কিন্তু টেস্ট থাকে না। তো বাচ্চারা যেহেতু ডিম পছন্দ করে, এজন্য ওর বাবা ওভাবে মাছটা কিনেছে। প্রচুর ডিম ছিল, ছোটোটা ডিম দিয়েই খাবে আমি জানি। এই যে গুচি মাছের তরকারিটা অনেক টেস্ট হয়েছে, কালারটা আসছে কত সুন্দর। তো দুপুরের খাবারটা শেষ করি, বিকালে আবার টুকটাক যাই করি, ওপেন করব মনে হয়। তো আসলাম আবার ফিরে সন্ধ্যার সময়ে, সন্ধ্যা বলতে মাগরিবের আজান দেওয়া হয়ে গিয়েছে। আমি একটু পটেটো বিস্কুট খাবো, এটা টেস্ট বিস্কুট, এখানে চিনি নেই, তো এটা আমি খাবো। আর ওদের 3জনকে আম কেটে দিব আমি। ওর বাবা অনেক আম নিয়ে এসেছে কারণ বাজার থেকে। আম ওরা 3জনই বেশি পছন্দ করে, আমি খুবই আম পছন্দ কমই করি। তো সবাই